অগ্নিজিৎ মুখার্জি কিরণকান্তি ব্যানার্জিকে বলেন যে আপনারা বরণ করার জন্য তৈরি হন, পদ্ম আসছে আপনাদের বাড়িতে। এই কথাটা রতিদেবীকে বললে রতিদেবী বলে যে মেহেকের সাথে আমার ছেলের বিয়ে হবে না, মেহেককে তো আমার ছেলেটা বড্ড ভালোবাসে, ওরা কি আবার নতুন চাল দেবে নাকি? তখন কিরণকান্তি ব্যানার্জি বলে না না, আমাদের ছেলের সঙ্গে মেহেকেরই বিয়ে হবে, ওরা আর কিচ্ছু করতে পারবে না। এইদিকে এলিন মেহেকের সাথে ফোনে কথা বলছিল, বলছে যে গীতা বৌদি তো এখন কোণে সাজছে। এলিন বলে হ্যাঁ, একবার বিয়ে করে কি শান্তি হয়নি, আবার বিয়ে করছে। তখন মেহেক বলে আরে না না, আসলে কোণে সেজে মণ্ডপে গিয়ে সবাইকে উত্তম মধ্যম দেবে, সেজে যখন সবাইকে মারবে না তখনই ওরা বুঝবে। কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি আর এলিন তারা দুজনেই হাসতে লাগে। এরপর অগ্নিজিৎ মুখার্জিকে বলেন আচ্ছা আমি পুলিশ নিয়ে আসবো। তখন মেহেক বলে না না, তোমাকে আর আসতে হবে না, এখানে হিরো হিরোইন ভিলেন সবকিছুই আছে। বিয়ের মণ্ডপে আজকে হতে চলেছে শ্রাদ্ধ আমার কৃপুর। এইদিকে ঠাকুরমশাই বলে যে যান, কনেকে নিয়ে আসুন, এখন তো সময় হয়ে গেছে। এরপর ভজন যখন ওই রুমে যায় তখন সেখানে যেতে মানা করে, আর মেহেক এদিকে বলে আপনি কি মেয়ে দেখলে এরকম করেন? আচ্ছা বয়স বাড়া আইবুড়ো তো, তাই আপনি বুঝতে পারবেন না, আপনি এখান থেকে যান, তৈরি হলেই আমরা নিয়ে আসবো। এদিকে গীতা খুব রেগে যায়, বলে যে আজকে ওই বাবু সোনাকে এমন কেলানি কেলাবো না। বড়বাবু বলেন অগ্নিকন্যা আপনি একটু শান্ত হন। এরপর গীতা বলে না বড়বাবু, আমি শান্ত হব না, ওরা মেয়েদেরকে কি ভেবেছে, মেয়েরা কি খেলার জিনিস, ওরা কি পুতুল লাগে ওদের হাতের? আর হ্যাঁ, দরকার হলে না ওই কিরণকান্তি ব্যানার্জিকেও আমি আরেকটা বিয়ে দিয়ে দেব। এই কথাটা শুনে বড়বাবু যখন হাসে তখন গীতা বলে যাক, এতদিনে আপনার মুখে একটা হাসি ফুটতে দেখলাম। আবারও ভজন এখানে এসে পিড়ি দিতে যায়, তখন মেহেক বলে আপনি দিয়ে দিন পিড়িটা, আপনাকে আর ভেতরে আসতে হবে না, আপনি আচ্ছা লোক তো, দিয়ে দিন পিড়িটা। এরপর দেখা যায় মেহেক খুব ঘাবড়ে যায়, বলে যে সব জানাজানি হয়ে গেলে কি হবে? তখন গীতা বলে আরে যাচ্ছি তো আমি, তুমি কেন ভয় পাচ্ছ? আর জানবেই তো একটু পরেই শুভদৃষ্টি হবে যখন, তখন তো দেখতেই পারবে, তারপর দেখবে কি হয়, আমি ওই বাবু সোনার কি হাল করি। এরপর এইদিকে কৃপার বলে যে এই কনের পেছনে এই ঘোমটা দেওয়া মহিলাটাকে? মেহেক বলে আসলে আপনাদের বিয়েতে তেমন কিছু তো আয়োজন নেই, আর যা যা এসেছেন এই সব উষ্ট্রগাষ্ট আতপিণ্ডি পুরুষরা, এরাও তো কোনো কাজের নয়, তাই আমি এই রেকর্ডিং এ শাক উলুর সাউন্ডটা বাজিয়ে দিয়েছিলাম। এরপর দেখা যায় শুভদৃষ্টি লগ্ন হয়ে যায়, আর যখন পান পাতাটা গীতা তার মুখ থেকে সরায় তখন কৃপান্ত গীতাকে দেখে একেবারে তার চোখ দুটো ছানা বড়া হয়ে যায়, বলে যে এই কি অ্যাডভোকেট গীতা এলএলবি, তুমি এখানে? গীতাকে দেখে ভজন মৃত্যুর সহ সবাই অবাক হয়ে যায়। গীতা বলে আমাকে তো আসতেই হতো। আচ্ছা বাবু সোনা, ন্যাড়া বেলতলায় তো একবারই যায়, তা তুমি কবার যাবে বাবু সোনা? ওর কৃপান বলে যে মেহেক কোথায়? তখন মেহেক বলে এই যে আমি এইখানেই, আমার হাজবেন্ডের সাথে, অঙ্কিতের সাথে। এরপর গীতা বলে যে হিন্দু একটা তো কোথাও লেখা নেই বাবু সোনা যে একজন স্ত্রী থাকতে অপরজন নারীকে বিয়ে করা যায়, তুমি সেই আইনটা ভেঙেছো, তাই তোমাকে শাস্তি পেতেই হবে। গুন্ডারা যখন গীতার উপর হামলা করে তখন সেই গীতা কোণে সেজেই সেই গুন্ডাদেরকে উত্তম মধ্যম দেয়। তা ভজনকে বলে যে এইবার তো অন্তত একটু ভালো পথে চলো, অভিজিৎ মুখার্জির জুনিয়র তাই না, ওনার স্টুডেন্ট হয়ে এরকম কাজ করতে তোমার লজ্জা হয় না? এরপর মেহেককে বলে যে বড়বাবুকে ফোন করো মেহেক। এরপর বড়বাবু এসে পড়ে, বড়বাবু এসে সেই গুন্ডাদেরকে ধরে নিয়ে যায়, আর কৃপানকে যখন জেলে নিতে যায় তখন গীতা বলে দাঁড়ান বড়বাবু, একে আপনি হাত করা পড়াবেন না, একে অন্য কেউ হাত করা পড়াবে। এরপর গীতা পদ্মর দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, আর এভাবেই আজকের পর্বটি শেষ হয়। আগামী পর্বে দেখা যায় পদ্ম সবাইকে বিদায় জানিয়ে তার নতুন পথ চলা শুরু হতে যাচ্ছে, সে শ্বশুরবাড়ি যাচ্ছে। আর গীতা কৃপানকে দিয়ে সই করিয়ে নেয় যে ভবিষ্যতে যদি পদ্ম শ্বশুরবাড়িতে তার উপর অত্যাচার করা হয় তাহলে যা কেস থেকে কোর্ট আর তারপর জেল।